আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপিটি হলো মুরগির গিলা কলিজা বিসমিল্লার মাথা ভুনা আলু দিয়ে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি মুরগির গিলা মাথা বিসমিল্লা নিয়েছি, কলিজাও নিয়েছি। এখন এইগুলা আমি আলু দিয়ে আপনাদেরকে ভুনা করে দেখাবো। এখানে আলু কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার জন্য চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা একদম বাদামি কালার করে ভাজবো না, একটু নরম হয়ে আসলেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আমি ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, কতগুলা দারচিনি দিয়ে দিলাম, কতগুলা গোলমরিচ দিয়ে দিলাম, কতগুলা লং দিয়ে দিলাম, কয়েকটা এলাচ দিয়ে দিলাম। এখন এই মশলাগুলা আমি পেঁয়াজের সাথে ভেজে নিব। পেঁয়াজের সাথে ভেজে নিলে এই মশলাগুলোর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর স্বাদ মতো লবণ দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া দিলাম, আধা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, আদা রসুন বাটা দিলাম। এখানে আদা রসুন জিরা একসাথে মিশিয়ে রেখেছি, তা দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। এখন নেড়ে চেড়ে মশলাগুলা পানির সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে যে গিলা কলিজা নিয়েছি তা দিয়ে দিব। কলিজাটা দিয়ে দিলাম আগে। এখন গিলা বিসমিল্লার মাথা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে আলুগুলা এর মধ্যে দিয়ে দিব। আলুগুলা দিয়ে দিলাম। আলু দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আলু দেওয়ার পর নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পর এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে পানি দিব এর মধ্যে থেকে আমি রান্নাটা শেষ করব। পানি দিয়ে দিলাম। এখন পানি দেওয়ার পর একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি তরকারিটা নেড়ে দিলাম। তরকারিটা নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। আবারও ঢেকে দিলাম। 4-5 মিনিট পরে ঢাকনা তুলে আবারও তরকারিটা আমি নেড়ে দিব। এখন এর মধ্যে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিলাম, ভাজা জিরার। এখন আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 3-4 মিনিট রান্না করে আবারও ঢাকনা তুলে তরকারিটা আমি নেড়ে দিলাম। এখনও পানি অনেক আছে, ওই কারণে আমি আবারও ঢেকে 5-6 মিনিট রান্না করব। তরকারিটা নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করলাম। 5-6 মিনিট পরে ঢাকনা তুলে দেখি পানি অনেকটাই শুকিয়ে গেছে, মানে একদমই শুকিয়ে গেছে, অল্প পানি আছে। ওই কারণে আবার একটু নেড়ে ঢেকে দিব যাতে পানিটা একদম শুকিয়ে যায়। আবারও ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে তরকারিটা আবারও নেড়ে দিলাম। এখন পানিটা একদম শুকিয়ে গেছে। তরকারিটা নেড়ে চেড়ে আমি
একদম ভুনা ভুনা করে নিব। আমি নেড়ে চেড়ে ভুনা করে নিলাম। এখন চুলার থেকে নামিয়ে নিলাম। একবার এইভাবে গিলা, কলিজা, বিসমিল্লাহ আর মাথা আলু দিয়ে ভুনা করে খেয়ে দেখেন। যারা গিলা খেতে পছন্দ করেন না তারাও পছন্দ করবেন আশা করছি। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।